নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় নাম সুনীল ছেত্রীর জাতীয় দলে ফিরে আসা নিয়ে। 2024-এ অবসর ঘোষণার পর 273 দিন পরে 40 বছর বয়সে সুনীল ছেত্রী আবার ভারতের জার্সি পরেছেন। মার্চ 2025-এ মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে তিনি গোলও করেছেন তার 95তম আন্তর্জাতিক গোল। কিন্তু এই ফিরে আসা কি ভারতীয় ফুটবলের জন্য ভালো না খারাপ? আজ আমরা গভীরে গিয়ে এর ভালো মন্দ দুটো দিকই দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটু পিছনে ফিরে দেখি। সুনীল ছেত্রী ভারতের সর্বকালের সেরা গোলদাতা, 151 ম্যাচে 95 গোল। 2005 থেকে 2024 পর্যন্ত তিনি ভারতীয় ফুটবলের মুখ ছিলেন। গত বছর জুন মাসে কুয়েতের বিরুদ্ধে ম্যাচের পর তিনি অবসর নেন। কিন্তু ভারতীয় দল তারপর থেকে খুব খারাপ ফর্মে ছিল, 489 দিন কোনো জয় পায়নি। এই পরিস্থিতিতে কোচ মানোলো মার্কেজ তাকে ফিরিয়ে আনেন। এই সিদ্ধান্তে অনেকে খুশি, আবার অনেকে প্রশ্ন তুলেছেন। তাহলে আসুন এর ভালো আর মন্দ দিক আলোচনা করি। ভালো দিক: অভিজ্ঞতা আর লিডারশিপ। সুনীলের ফিরে আসার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তার অভিজ্ঞতা। 40 বছর বয়সেও তিনি ফিট, আর তার লিডারশিপ অতুলনীয়। মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে তিনি দেখিয়েছেন, তিনি শুধু গোলই করেন না, দলকে একসঙ্গে বাঁধতেও পারেন। নতুন কোচ মানোলোর অধীনে দলটা যখন গোল করতে হিমশিম খাচ্ছিল, সুনীল এসে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। গোলের গ্যারান্টি: এই মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল এ 24 ম্যাচে 12 গোল আর 2 অ্যাসিস্ট। সুনীল এখনও ভারতের সেরা স্ট্রাইকার। মালদ্বীপের বিরুদ্ধে তার হেডার গোলটা ছিল ক্লাসিক ছেত্রী স্টাইল। ভারতের তরুণ ফরোয়ার্ডরা যখন গোলের মুখ খুঁজে পাচ্ছে না, সুনীলের ফিরে আসা একটা তাৎক্ষণিক সমাধান। ফ্যানদের উৎসাহ: সুনীলের ফিরে আসায় ফুটবল ফ্যানদের মধ্যে উৎসাহ বেড়েছে। শিলংয়ে মালদ্বীপ ম্যাচে গ্যালারি ভর্তি ছিল। এটা ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি: এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ারের জন্য ভারতের গ্রুপে বাংলাদেশ, হংকং আর সিঙ্গাপুর আছে। এই ম্যাচগুলো জিততে হলে সুনীলের মতো অভিজ্ঞ খেলোয়াড় দরকার। তার উপস্থিতি দলের মনোবল বাড়িয়ে তুলবে। মন্দ দিক: তরুণদের জন্য বাধা। সুনীলের ফিরে আসার সবচেয়ে বড় সমস্যা হলো, এটা তরুণ ফরোয়ার্ডদের সুযোগ কমিয়ে দিচ্ছে। মানভীর সিং, গুরকিরাত সিং, ফারুক চৌধুরী, ইরফান ইয়াদবাদ, এদের কাউকে এখনো স্ট্রাইকার হিসেবে পুরোপুরি গড়ে উঠতে দেওয়া হচ্ছে না। সুনীল থাকলে কোচ তাকেই ভরসা করবেন, আর তরুণরা বেঞ্চে বসে থাকবে। দীর্ঘমেয়াদী সমাধান নয়। 40 বছর বয়সে সুনীল আর কতদিন খেলবেন? 1 বছর, 2 বছর, তারপর আবার একই প্রশ্ন, সুনীলের পর কে? ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এখনই নতুন তারকা তৈরি করা দরকার, কিন্তু তার বদলে আমরা পুরনো নায়কের উপর ভরসা করছি। আইএসএল এ বিদেশি প্রভাব: আইএসএল এ বেশিরভাগ ক্লাব বিদেশি স্ট্রাইকারদের খেলায়। ভারতীয় খেলোয়াড়রা সুযোগই পায় না। সুনীল বেঙ্গালুরুতে খেলে বলে তিনি সফল, কিন্তু বাকি ভারতীয় ফরোয়ার্ডরা এই সুযোগ থেকে বঞ্চিত। তার ফিরে আসা এই সমস্যার সমাধান করছে না। দলের ব্যর্থতার আড়াল: সুনীলের ফিরে আসা আইএফএফ এর ব্যর্থতা ঢাকছে। গত দশকে তারা কেন একজন নতুন স্ট্রাইকার তৈরি করতে পারল না? 140 কোটি মানুষের দেশে একজন সুনীল ছেত্রীর বিকল্প কেন নেই? এটা একটা লজ্জার বিষয়। এখন প্রশ্ন হলো, সুনীলের ফিরে আসা কি সত্যিই সমাধান, না শুধুই একটা সাময়িক স্বস্তি? আমার মতে এটা দুটোরই মিশ্রণ। স্বল্প মেয়াদে, যেমন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য, সুনীল একটা বড় সম্পদ। তার গোল আর লিডারশিপ দলকে জেতাতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে, এটা ভারতীয় ফুটবলের উন্নতির পথে বাধা। আমাদের এখনই তরুণদের সুযোগ দিতে হবে, তাদের গড়ে তুলতে হবে। সুনীলের মতো কিংবদন্তি আরেকজন হয়তো জন্মাবে না, কিন্তু চেষ্টা না করলে তো জানবি না, তাই না? তো বন্ধুরা, আপনারা কি মনে করেন? সুনীল ছেত্রীর ফিরে আসা কি ভারতীয় ফুটবলের জন্য ভালো না খারাপ? কমেন্টে আপনার মতো জানান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, ফুটবল উপভোগ করুন।